মঙ্গলবার ধর্মনগরের বিএমএস প্রাঙ্গণে বিকশিত ভারত সংকল্প যাত্রাকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার উপস্থিতিতে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী ছাড়াও এই জনসভায় উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। সভার শুরুতেই মুখ্যমন্ত্রী ধর্মনগর পুর পরিষদের 2 বছর পূর্তি উপলক্ষে পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকারকে ভালোভাবে পুর পরিষদ পরিচালনার জন্য সম্মানিত করেন। মঙ্গলবার সকাল 11:30টায় ধর্মনগরের বিএমএস প্রাঙ্গণে বিকশিত ভারত সংকল্প যাত্রাকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার উপস্থিতিতে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী ছাড়াও এই জনসভায় উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, সহ সভাপতি তাপস ভট্টাচার্য, রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববেন্দু সেন, উত্তর জেলা বিজেপি দলের সভানেত্রী মলিনা দেবনাথ, উত্তর জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, ধর্মনগর পৌর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার সহ বিজেপি দলের জেলা এবং মণ্ডলের বিভিন্ন কার্যকর্তারা। সভার শুরুতেই মুখ্যমন্ত্রী ধর্মনগর পৌর পরিষদের 2 বছর পূর্তি উপলক্ষে পৌর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকারকে ভালোভাবে পৌর পরিষদ পরিচালনার জন্য সম্মানিত করেন। তাছাড়াও পানিসাগর নগর পঞ্চায়েত, কদমতলা পঞ্চায়েত সমিতি, যুবরাজনগর পঞ্চায়েত সমিতি এবং কালাছড়া পঞ্চায়েত সমিতির পূর্তি উপলক্ষে তাদেরকেও সম্মানিত করা হয়। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বপ্নের সওদাগর বলে উল্লেখ করেন। একজন চাওয়ালা শুধুমাত্র স্বপ্ন দেখেই তৃপ্ত নয়, স্বপ্নকে বাস্তবায়নের চূড়ান্ত সীমায় নিয়ে যাচ্ছেন দীর্ঘ তপস্যার মাধ্যমে। কংগ্রেস সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, এই দলের মূলমন্ত্র হচ্ছে দুর্নীতি। রাজ্যের মানুষ বুঝে গেছে কংগ্রেসের উপর আর বিশ্বাস করা যায় না। 2023-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেস দেখিয়ে দিয়েছে যে তারা সিপিআইএম এর বি টিম। রাজ্যে এমন একটি অবস্থা ছিল যখন নির্বাচন আসলে অগ্নিসংযোগ, রক্তমাখা হাত, এসবের ত্রিপুরাবাসী অভ্যস্ত হয়ে গিয়েছিল। কংগ্রেস নেতাদের এবং তৃণমূল নেতাদের দুর্নীতি প্রতিদিন আমরা বিভিন্ন মাধ্যমে দেখতে পাচ্ছি। মোদী চাইছেন প্রতিটি মানুষ আর্থসামাজিক অবস্থার উন্নতি করতে। ভারতীয় জনতা পার্টি শাসিত প্রতিটি রাজ্যে একটি স্বচ্ছ রাজনীতি রয়েছে। বিরোধী দলগুলি সমস্যা সৃষ্টি করে ক্ষমতা টিকে থাকে, আর ভারতীয় জনতা পার্টি সমস্যা নিরসনের মাধ্যমে ক্ষমতা টিকে থাকে। আগে দেশ, তারপর হচ্ছে পার্টি। মহিলাদের সশক্তিকরণের চেষ্টা আমরা করছি, যুবক ভাইয়েরা আছে তাদের জন্য আমরা চেষ্টা করছি, বিভিন্নভাবে বিভিন্ন প্রকল্প আমরা করছি, আমাদের কৃষক ভাইদের জন্য আমরা কাজ করছি। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী জিরো ব্যালেন্সে যে কথাটা এখানে বলা হয়েছে, শুরু করেছিল, অনেকে বলছিলেন যে কি করে সম্ভব হবে। এই জিরো ব্যালেন্সের কারণে আজকে ট্রান্সপারেন্সির মাধ্যমে, ডিবিটির মাধ্যমে সমস্ত টাকা পয়সা এর মুহূর্তে সেটা পৌঁছে যাচ্ছে মানুষের অ্যাকাউন্টে, এবং শেষ পর্যন্ত আজকে এই যে অ্যাকাউন্ট খুলেছে তাদের কি লাভ হয়েছে। এই যে 2 লাখ টাকা মানুষের যে জীবন সুরক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সেটা শুরু করেছেন, এবং বিভিন্ন প্রকল্পের কথা সেখানে বলা হয়েছে, এবং শেষ যে প্রকল্প উনি অ্যানাউন্স করেছেন বিশ্বকর্মা পূজার সময়, বিশ্বকর্মা যোজনা, সেটি সেই কাজটা হচ্ছে যে 18 যে শ্রেণী আছে যারা দ্রুত মিস্ত্রি, বিভিন্ন যেসব কর্মা, তাদের কথা চিন্তা করে 13,000 কোটি টাকা প্রকল্প উনি করেছেন। আপনারা ভাবুন কি প্রধানমন্ত্রী আমরা পেলাম, কি ধরনের প্রধানমন্ত্রী আমরা পেলাম, যাতে আজকে সারা ভারতবর্ষে সবাই শ্রদ্ধার চোখে চোখে দেখেন এবং সারা পৃথিবীর লোক ওনাকে সেলুট করেন। কোথাও বিদেশে গেলে কেউ পায়ে ধরে নমস্কার করেন, পায়ে ধরার নিজে আমরা দেখিনি। বহু রাষ্ট্রপ্রধান ওনাকে পায়ে ধরে নমস্কার করেন, ওনাকে মিস্টার ভস করে ওনাকে অ্যাড্রেস করেন। এর জন্য আমাদের গর্ববোধ হয় এইরকম একটা প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। G20 সমাজে দেখেছি কিভাবে ভারতকে যে জায়গায় নিয়ে গেছেন, সত্যি আজকে আমাদের আনন্দে আমাদের মানে গর্ববোধ হয়। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।